হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমার আবারও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো দেখো মাম্মা নিজ নিজে মোজা পড়ছে। ওর আজকে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। এখন বাজে 7:30। এখনই রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। তো নিজে নিজেই মোজা পড়ছে। তোমরা ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। চলো বাইরে গিয়ে ব্রাশ করবে, বাইরে গিয়ে করে একবারে মুখ ধুয়ে নেবে। ওইদিকে নয়, ওইদিকে নয়, এইদিকের বাইরে, ওইদিকে ওইদিকে চলো। হ্যাঁ বেবি পুতুল নটা পুতুল পিপি ধরে থাকি পিপি ধরে কোকা যাবে ধরতে ধরে। হ্যাঁ ব্যাং হবে হ্যালো কি মাটির পুতুল নটা পুতুল পিঁপড়ে ধরে থাকি দাও। চলো, তো এখন বাজে ঘড়িতে 7:45। এবার মামা বেরোবে। আজকে পাপার ছুটি, সেই জন্য আজকে আমাকে আনতে যেতে হবে না। আমার আনন্দ আজকে। তো সেই জন্য চান করে উঠে শ্যাম্পু করে নিয়েছি। এবার ভাবলাম চুলটার একটু স্পা করে নিই বাড়িতেই। খুব খারাপ অবস্থা, প্রচণ্ড চুল উঠছিল, তো একটু স্পা করে নিলাম। স্পা করলে কি হয়, চুলটা একটু সিল্কিও হয়ে যায়, চুলটা কম ওঠে, একটু স্ট্রেট মতো হয়েও যায়, ভালো লাগে বেশ। তো এখন বাজে 10:30। মামা বাড়ি এসে গেছে, ওকে স্নান টান করিয়ে দিয়েছি। এবার একটু স্পা করেছি, শ্যাম্পু করা হয়ে গেছে। এবার ক্রিম বাথটা, লরিয়ালের স্মুথনিং ক্রিম বাথটা লাগিয়ে নিচ্ছি। তো তাতে মিশিয়েছি তো তোমার হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রফের অ্যাম্পিলস আর অ্যান্টি হেয়ার ফলের অ্যাম্পিলস আর একটু হচ্ছে ভিটামিন ই ক্যাপসুলটা মিশিয়ে অ্যাপ্লাই করছি। স্টিম দেওয়ার আগে একটু 10-15 মিনিটের মতন মাসাজ করেছি। তো সেই জন্য দেখতে পাচ্ছি বিদ্যাসাগরের মতন আমার কপালটা দেখা যাচ্ছে। তো মাসাজ করার পরে স্টিম দিয়েছি। এটা 15 মিনিটের মতন। আমার একটু থিন হেয়ার বলে 5 মিনিটের মতন দিই। তো 5 মিনিটের মতন হয়ে গেছে। এবার আমি এটাকে খুলে ফেলছি। একটু ঘাম আছে, ঘামটা শুকিয়ে গেলেই আমি স্নান করে নিয়েছি। স্নান করে চুলটাকে মুছে নেব ভালো করে। তারপরে আমি হেয়ার ড্রায়ার অ্যাপ্লাই করার পর এবার ম্যাট্রিক্সের একটা সিরাম অ্যাপ্লাই করে নেব। এই সিরামটা খুবই ভালো। এটা অ্যাপ্লাই করে চুলটা দেখবে একদম স্মুথ হয়ে গেছে। তো একটু সামান্য ভেজা ভেজা থাকবে তখনই। বেশি হেয়ার ড্রায়ার আমি কুলেই রেখেছিলাম, ঠান্ডা একদম যেই এয়ারটা আসে সেটাই দিয়েছিলাম। বেশি হিটটা আমি পছন্দ করি না, আমার চুলের পক্ষে একদমই ভালো না। তো দেখো হয়ে গেছে, ডান। তোমার ঘুম হয়ে গেছে, তুমি নিচে এসেছো, কি করছো এবার? বসে বসে বাবা। আর মনস্টারটা মা কেমন করে? বেবি মনস্টারটা কেমন করে? বেবি মনস্টারটা কেমন করে? নাচছে 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 নাচছে। বেবি মতন নাচছে নাচছে। বেবি মনস্টার কিরম ভাবে নাচছিল? চাউ খাচ্ছ? এখানে বসে বসে পালিয়ে ছুটে। ওই বুদ্ধ মামা এসে গেছে। হাতটা ধরো পাপা। পড়ছে তো না, 1 থেকে 5
এখন বাজে ঘড়িতে 8:30। মাম্মাকে এখন একটু পড়তে বসিয়েছি। 16 তারিখ থেকে ওদের পরীক্ষা নার্সারির, তো সেই জন্য পড়তে বসেছে। শুনলে প্রথমে বলল পড়বো না। রবারটা ঢুকিয়ে দাও পেন্সিল বক্সে। পড়া হয়ে গেছে তো, কমপ্লিট। ওটা ঠিক করে রাখো পেন্সিলটা। হ্যাঁ, দাও ঢুকিয়ে দেবো, ব্যাগে দিয়ে দেবো, কাল স্কুল আছে তো। তুমি তো গুড গার্ল হয়ে গেছো, তুমি তো স্কুলে যাও। হচ্ছে না, দিয়ে আমাকে দে। হ্যাঁ ওই তো, একটু ওপরের দিকে তোল। হ্যাঁ দাও, বন্ধ করো, বন্ধ করো, দাও। টাটা, গুড নাইট বলে দাও। এখন বাজে ঘড়িতে 11:30। তো মাম্মা এবার ঘুমিয়ে পড়বে, আমরা সবাই ঘুমিয়ে পড়বো। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।